আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম যাদের মধ্যে এই 7টি গুণ থাকবে উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই একমাত্র কেবলমাত্র জান্নাতের ওয়ারিস হতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এই 7টি গুণ অর্জন করিয়া আমরা সকলেই জান্নাতের ওয়ারিস হতে চাই। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আয় আল্লাহ 7টি গুণ অর্জন করিয়া আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানায় দেন। এ মুসলমান, চিরবিদায় নিয়ে চলে যাইতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ডাক দিয়া বলে ও মালাকুল মাউত, যাও দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আমার মাওলার অর্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। ডাক দিয়া বলে ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে ও আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা, যাদেরকে দেখা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আমার মালিকের অর্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মালিক পুনরায় আবার ডাক দিয়া বলে ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে শয়তান। আল্লাহ বলে যাও শয়তানের রূহটাও কবজ করে ফেলো। আমার মালিক পুনরায় আবার ডাক দিয়া বলে ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়া বলে আল্লাহ, মানুষ থেকে শুরু করিয়া শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আমার মাওলার অর্ডার হয়ে যাবে যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। আমার মালিকের অর্ডার পাইয়া ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলা আবার ডাক দিয়ে কয় ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে আল্লাহ, মানুষ থেকে শুরু করিয়া ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে রে, এখন বাকি আছে আমি সহ আমার 3 ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এ শ্রীপুর এলাকার যুবক
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে যা এবার জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো মালিকের ওয়ার্ডার পাইয়া জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে আমার মাওলাই পুনরায় আবার ডাক দিয়া বলে ইয়া মালাকুল মাউত আর কে বাকি আছে বলো মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে আর আসমানের নিচে জমিনের উপরে আর কেবলমাত্র বাকি আছে আমি আজরাইল আর আপনি আল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় যা আজরাইল এবার তুই মর আজরাইলের ঘাম ছুটতে থাকবে খিঁচুনি ছুটে যাবে পাগল পারা হয়ে যাবে ডাক দিয়ে কয় মালিক আমি যদি জানতাম আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় যা যা তুই এবার মার আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট আওয়াজ ঘটিয়ে মালাকুল মাউত নিজে মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে আমার মাওলা ডাক দিয়ে দেখে ডানেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই আল্লাহ তাআলা নিজে 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 ডাক দিয়া বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ তাআলা দুনিয়াওয়ালাদের নাম ধরে ধরে ডাক দিয়া বলে ও দুনিয়ার রাজা বাদশা কই রে ও দুনিয়ার ধন সম্পদওয়ালা কই রে দুনিয়ার চেয়ারম্যান দুনিয়ার এমপি মন্ত্রী গাড়িওয়ালা বাড়িওয়ালা কই রে আল্লাহ তাআলা নিজে নিজে রাগান্বিত হয়ে ডাক দিয়া বলে কেউ সাড়া দেয় না কেউ কথা কয় না আল্লাহ তাআলা চার নিয়ে বসিয়া রাগ হইয়া দুনিয়াওয়ালাদেরকে ডাকে কেউ ডাক শোনে না কেউ সাড়া দেয় না আল্লাহ তাআলা তখন নিজে নিজে আয়াত পড়িয়া ডাক দিয়া বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত একজনের তিনি কে আল্লাহ তাআলার রাজত্ব চলবে দুনিয়াওয়ালাদের রাজত্ব চলবে না টাকাওয়ালার রাজত্ব চলে না পয়সাওয়ালার রাজত্ব চলে না ক্ষমতাওয়ালার রাজত্ব চলে না ওইখানে একমাত্র রাজত্ব চলে আমার রব আমার আল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হায়াত মউত রিজিক দৌলাতের মালিক কে আমার আল্লাহ ওই আল্লাহ কাউকে আমাদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আবার মালিক কাউকে গরিব বানিয়েছেন আবার কাউকে টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী বানিয়েছেন আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন এর গোলাম আমি অবশ্যই তোমাদেরকে ভয় দিয়া খোদা দিয়া সম্পদ দিয়া আবার দরিদ্র বানায়া পরীক্ষা করবই করব অবশ্যই আমি পরীক্ষা করব এর গোলাম ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ যদি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও তাহলে ডানের রাস্তায় যাও জান্নাত পাইবা আর যদি তোমরা পরীক্ষায় ফেল করতে চাও বামের রাস্তায় যাও জাহান্নাম পেয়ে যাইবা ডান দিকে গেলে জান্নাত বাম দিকে গেলে জাহান্নাম قد أفلح المؤمنون
মুমিনেরা সফল কাম, মুমিনেরা সফল হয়ে গেছে। আমরাও মুমিন, আমরাও সফল হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনদের গুণাবলী আলোচনা করেছেন। এ মুমিনের দল, যারা সফল মুমিন তাদের মধ্যে কি কি গুণাবলী থাকা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি গুণ আলোচনা করেছেন। 7টি গুণাবলী যাদের মধ্যে থাকবে তারাই একমাত্র কেবলমাত্র উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতের ওয়ারিস হতে পারবে। শ্রীপুরের জমিনে অনেকেই মালিকানা সূত্রে জমির মালিক হয়, আবার অনেকেই ক্রয় সূত্রে জমির মালিক, আবার অনেকেই বাইনা সূত্রে জমির মালিক, আবার কেউ কেউ ওয়ারিস সূত্রে জমির মালিক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলে, গোলাম তোমরা অবশ্যই অবশ্যই দুনিয়ার জমির মালিক না যদি না হতে পারো, দুনিয়ায় ক্রয় সূত্রে জমির মালিক না হলেও তোমাদের মধ্যে যদি 7টি গুণাবলী থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা জান্নাতের ওয়ারিস হতে পারবা। আমরা সকলে জান্নাতের ওয়ারিস হতে চাই। আল্লাহ তাআলা মুমিনের প্রথম নম্বর গুণাবলী আলোচনা করে, হে মুমিনের দল, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি খাঁটি মুমিন হতে চাও, তোমরা যদি বিশ্বাসী হতে চাও, তাহলে প্রথম নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের প্রথম নম্বর গুণ, মুমিনেরা যখন তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ আদায় করে, মুমিনেরা সালাম শেষ হওয়ার আগ পর্যন্ত মালিকের সামনে দাঁড়ায়া মুমিনেরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, বিনয়ী ভাবে নামাজ আদায় করে, মালিকের সামনে নম্র ভদ্র হইয়া নামাজ আদায় করে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যারা খাঁটি মুমিন তারা সদা সর্বদা নামাজের প্রতি যত্নবান হয়, তারা ফজরের খেয়াল রাখে, তারা জোহরের খেয়াল রাখে, তারা আসরের খেয়াল রাখে, তারা মাগরিবের খেয়াল রাখে, তারা এশার খেয়াল রাখে। হে মুমিনের দল, যদি খাঁটি মুমিন হতে চাই, যদি জান্নাতের ওয়ারিস হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে খুশু খুজুর সাথে বিনয়ী ভাবে মালিকের সামনে দাঁড়ায়া নামাজ আদায় করা লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা, মসজিদের মধ্যে একজন সাহাবী ঢুকলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া সালাম শেষ করার পর আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আবার নামাজ আদায় করে নাও। সাহাবী আবার নামাজ আদায় করলো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আবার নামাজ আদায় করে নাও। সাহাবী আবার নামাজ আদায় করলো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, না না, তুমি আবার নামাজ আদায় করো। বেচারা বারবার 3 বার নামাজ আদায় করার পর যখন আল্লাহর নবীর পছন্দ হয় না, ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি এর থেকে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি না, আপনি আমাকে সুন্দরভাবে নামাজ আদায় করা শিখায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, তুমি যখন তাকবীরে তাহরিমা বলিয়া
নামাজ আদায় করেছো, তুমি যখন রুকুতে গিয়েছো তুমি পড়েছো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার তুমি সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া দাঁড়িয়ে গিয়েছো এবং তুমি সিজদায় চলে গিয়েছো। কিন্তু যখন তুমি দাঁড়াইলা রুকু থেকে দাঁড়ানোর সময় তুমি সোজা হয়ে দাঁড়াইবা, কিন্তু না না না, তুমি বেকা হইয়া সিজদায় চলে গিয়েছো। আবার দুই সিজদার মাঝখানে বসা লাগে, তুমি সুন্দরভাবে সোজা হইয়া না বসিয়া তাড়াহুড়া করিয়া বেকা অবস্থায় তুমি সিজদাতে চলে গিয়েছো। জানো না মালিকের সামনে দাঁড়ায়া তাড়াহুড়া করা যাবে না, সুন্দরভাবে দাঁড়ানো লাগবে। তা বেকা ভাবে দাঁড়ায় নামাজ আদায় করলে মালিক কবুল করবে না। এ সাহাবী, তুমি আবার সুন্দরভাবে নামাজ আদায় করে নাও। অবশ্যই তুমি অন্তরের মধ্যে ধারণা রাখবা, এরে দুনিয়ার মানুষ যখন নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমরা যখন মালিকের সামনে দাঁড়াইবা অন্তরের মধ্যে এতটুকু ধারণা স্থাপন করে নাও, তুমি তোমার রবকে দেখে দেখে নামাজ আদায় করো। তুমি তোমার মালিককে দেখে দেখে নামাজ আদায় করো। আর যদি তোমার মধ্যে ধারণাটুকু করতে কষ্ট হয়ে যায়, তাহলে অন্তত পক্ষে এতটুকু ধারণা করে নাও, আমি আমার রবকে দেখি না, কিন্তু আমার রব আমাকে দেখে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার রবের সামনে দাঁড়ায়া নামাজে তাড়াহুড়া করা যাবে না। আল্লাহর নবী বলে, নামাজে তাড়াহুড়া বন্ধ করবা কিভাবে? তোমরা যখন তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ আদায় করবা, মনে করবা আমার এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে। এই ময়দান থেকে বের হইয়া বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে নাকি? না রে বাবা, না না না। হায়াত মৌত রিজিক দৌলাতের মালিক কে? জোরে বলেন না কে? হায়াত মৌত রিজিক দৌলাতের মালিক আমার আল্লাহ। এই ময়দান থেকে বের হইয়া বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। সুতরাং যখন রবের সামনে দাঁড়াইব, কোনো তাড়াহুড়া চলবে না। আমি আমার পালন কর্তা, আমি আমার সৃষ্টিকর্তা আসমান জমিনের মালিকের সামনে দাঁড়ায়া আমি আমার রবের পায়ে সিজদা দিই। না না, তাড়াহুড়া করা যাবে না, সুন্দরভাবে নামাজ আদায় করা লাগবে, তাহলেই আমার আপনার নামাজ কবুল হবে। মুমিনের প্রথম নাম্বার গুণ, মুমিন মালিকের সামনে দাঁড়ায়া মুমিন নামাজে তাড়াহুড়া করে না। মুমিন সদা সর্বদা আমার মালিকের পায়ে সিজদা দেয় বিনয়ী ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের প্রথম নম্বর গুণাবলী আলোচনা করেছেন। সময় সংক্ষিপ্ত, একটু একটু করে বলে যাব রে বাবা। এ মুসলমান, আল্লাহ তাআলা মুমিনের দ্বিতীয় নম্বর গুণাবলী আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এ শ্রীপুর এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা মুমিনের দ্বিতীয় নম্বর গুণাবলী আলোচনা করেছেন। বলে, খাঁটি মুমিন তারা যারা অনর্থক কথা, ফাহেসা কাজ থেকে সদা সর্বদা নিজেদেরকে ফারিগ রাখে। কিন্তু আমাদের মধ্যে লক্ষ্য করলে পাওয়া যায়, যখন আমরা চায়ের আড্ডায় বসে যাই
তখন আমাদের মুখ থেকে অনর্থক কথাবার্তা বের হয়, ফাহেশা কথা বের হয়, মানুষকে নিয়ে সমালোচনা করি, গীবাত করি, শিকায়েত করি। আবার আমরা অনেক সময় মোবাইলের স্ক্রিনে অনর্থক কথা, অনর্থক ভিডিও বার্তা দেখতে ব্যস্ত হয়ে যায়। না রে বাবা, না না। আল্লাহ বলে যারা খাঁটি মুমিন তাদের দ্বিতীয় নম্বর গুণাবলী, তারা কখনো অনর্থক কথাবার্তা, ফাহেশা কথাবার্তা থেকে সদা সর্বদা বিরত থাকে। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা কাজ, সমস্ত অশ্লীল কাজ, সমস্ত অন্যায় কাজ থেকে বান্দাকে ফারিগ রাখে। আমাদের মধ্যে নামাজ নাই, এজন্য আমরা মানুষের গীবাত করি। আমাদের মধ্যে নামাজ নাই, এজন্য আমরা সমালোচনা করি। আমাদের মধ্যে নামাজ নেই, এজন্য আমরা মোবাইলের স্ক্রিনে আমরা নাটক, সিনেমা, বাদ্য বাজনা দেখি। আমাদের মধ্যে নামাজ নাই, এজন্য আমরা ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাই। আল্লাহ বলে না না না, যারা খাঁটি মুমিন তাদের দ্বিতীয় নম্বর গুণাবলী, তারা সদা সর্বদা অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকে। হে মুসলমান গো, আল্লাহ তাআলা মুমিনের তৃতীয় নম্বর গুণাবলী আলোচনা করে। ডাক দিয়ে কয়, মুমিনের দল, তোমাদের তৃতীয় নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনের তৃতীয় নম্বর গুণের নাম। তার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ধন সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? ধন সম্পদের মালিক আমার আল্লাহ। আল্লাহ চাইলে কাউকে ধন সম্পদ দেয়, আল্লাহ চাইলে কাউকে গাড়ির মালিক বানায়, আল্লাহ চাইলে কাউকে বাড়ির মালিক বানায় দেয়, আল্লাহ চাইলে কাউকে সন্তান দেয়, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে দেয়, আল্লাহ চাইলে কাউকে সন্তান দেয় না। সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ধন সম্পদের মালিক আমি না, আমি না। মানুষ যখন দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যায়, মানুষের সঙ্গে কেবলমাত্র তিনটি জিনিস যায় রে বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না মানুষের সঙ্গে তিনটি জিনিস যায়। এক নম্বরে যায় তার আত্মীয় স্বজনেরা, তার ছেলে মেয়েরা, আবার ওই মানুষের সাথে যায় তার সম্পদ গোলা, আর তার সাথে যায় তার আমল। কিন্তু মানুষের যখন মাটি হয়ে যায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষকে যখন মাটি দেওয়া হয়, তখন একমাত্র কেবলমাত্র ওই মাটি দেওয়ার পর তার আদরের সন্তান, তার আদরের বিবি, তার মা বাবা বলে না আমি আমার সন্তানের সাথে কবরে থেকে যাই। সন্তান বলে না আমি আমার বাবার সাথে থেকে যাই। তার বিবি বলে না আমি আমার স্বামীর সঙ্গে থেকে যাই। ডাক দিয়া বলে, জানো না, জানো না, জানো না, মানুষের সঙ্গে তিনটি জিনিস দেয়, কিন্তু যখন মাটি হয়ে যায়
তার আত্মীয় স্বজনেরাও ফিরে আসে, তার ধন সম্পদ গুলাও থেকে যায়, কেবলমাত্র একমাত্র তার সঙ্গে যায় তার আমল। এরে মুসলমান বাবারা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা এই নাও 3 টুকরা কাফনের কাপড়, আমার যখন বিদায় হয়ে যাবে এই 3 টুকরা কাফন দিয়ে আমাকে দাফন দিয়া দিবা। আয়েশা তাকায় তাকায় দেখে 3 টুকরা কাফনের মধ্যে 2 টুকরা কাপড় পুরাতন ছিল। ডাক দিয়ে কয়, বাবা বাবা গো, 3 টুকরা কাফনের কাপড় কেনার মতো কি আমাদের সামর্থ্য হবে না? আবু বকর ডাক দিয়ে কয়, মা আমার মা জানো না কবরের মধ্যে ভালো কাপড়, পুরাতন কাপড়ের কোনো দাম নাই। কবরের মধ্যে চলবে শুধু মানুষের নেক আমল, মানুষের আমল। কবরের মধ্যে কোনো কাফনের কাপড় দামে আসবে না, দুনিয়ার সম্পদ কাজে আসবে না, দুনিয়ার আত্মীয় স্বজনেরাও কাজে আসবে না। কবরের মধ্যে চলবে শুধু বান্দার নেক আমল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যাকে কবরে রাখার পার সাহাবী ডাক দিয়া কয়, ও কবরের মাটি, জানো না কবরে কাকে রাখলাম? হযরত হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, আল্লাহর নবীর কন্যা। খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। কবরের মাটির জবান খুলে গেল, ডাক দিয়ে কয়, এ কবর ফাতেমাকে চিনে না, আলীকে চিনে না, হাসানকে চিনে না, হুসাইনকে চিনে না, আল্লাহর নবীকে চিনে না। কবরের মাটি চিনে তার নেক আমল। দুনিয়াতে বান্দা যার নেক আমল ভালো হয়ে যায় তার জন্য জান্নাত হয়ে যায়, কিন্তু যেই বান্দার নেক আমল ভালো হয় না তার জন্য জাহান্নামের বিকল্প কোনো পথ হয় না। এ মুসলমান গো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জানো না মুমিনের 3 নম্বর গুণাবলী হবে ধন সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ। তবে যাকে ধন সম্পদ দিয়ে দিব অবশ্যই হিসাব মিলায়া তাকে যাকাত প্রদান করা লাগবে, যাকাত আদায় করা লাগবে। আজকের থেকে আমরা সঠিকভাবে নেশাব পরিমাণ হিসাব করে যাকাত আদায় করব। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল করে নেন। মুমিনের 4th নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। খাঁটি মুমিন তারা যারা সদা সর্বদা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে। বলে কাদের থেকে হেফাজত করে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলিয়া দেয়, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজেদের স্ত্রী এবং মালিকানা দাসী ব্যতীত পুরুষেরা নারীরা সবার থেকে নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলিয়া দেয়, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা লজ্জা স্থানের হেফাজত করবে না তারা অবশ্যই সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা বলে, যারা সীমা লঙ্ঘনকারী তারা কখনো আমার মালিকের জান্নাত পাইবে না, তারা কখনো জান্নাতের ওয়ারিস হতে পারবে না। অবশ্যই তাদের ঠিকানা জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা পরের আয়াতে বলিয়া দেয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের গুনাহগুলির মধ্যে মুমিনেরা
সদা সর্বদা প্রতিশ্রুতি যেটা দেয় সেটা আদায় করে, আমানতের খেয়ানত করে না। কিন্তু আমরা আমানতের খেয়ানত করে ফেলি। খবরদার খবরদার খবরদার, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতদারিতা রক্ষা করা লাগবে। এ মুসলমান গো, আল্লাহ তাআলা জানিয়ে দেয় গোলাম সর্বশেষ ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিনেরা তারা যারা নামাজের প্রতি যত্নবান হয়, যারা নামাজের প্রতি খেয়াল রাখে। এ মুসলমান, আমাদের নামাজগুলা খেলায় চলে যায়, আমাদের ফজর ঘুমের মধ্যে চলে যায়, আমাদের জোহরটাও কাজের মধ্যে চলে যায়, আমাদের আসরটাও খেলার মধ্যে চলে যায়, আমাদের মাগরিবটা আড্ডায় চলে যায়। না রে বাবা, না না না, খাঁটি মুমিন তারা যারা সদা সর্বদা নামাজের প্রতি খেয়াল রাখে, নামাজের প্রতি যত্নবান। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম, যাদের মধ্যে এই 7টি গুণ থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই একমাত্র কেবলমাত্র জান্নাতের ওয়ারিস হতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এই 7টি গুণ অর্জন করিয়া আমরা সকলেই জান্নাতের ওয়ারিস হতে চাই। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, 7টি গুণ অর্জন করিয়া আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানায় দেন। এ মুসলমান, চিরবিদায় নিয়ে চলে যাইতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ডাক দিয়া বলে ও মালাকুল মাউত, যাও দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আমার মাওলার অর্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। ডাক দিয়া বলে ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে ও আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা, যাদেরকে দেখা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আমার মালিকের অর্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মালিক পুনরায় আবার ডাক দিয়া বলে ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে শয়তান। আল্লাহ বলে যাও শয়তানের রূহটাও কবজ করে ফেলো। আমার মালিক পুনরায় আবার ডাক দিয়া বলে ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক
দিয়া বলে আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আমার মাওলার ওয়ার্ডার হয়ে যাবে, যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। আমার মালিকের ওয়ার্ডার পাইয়া ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলা আবার ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে রে, এখন বাকি আছে আমি সহ আমার 3 ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এ শ্রীপুর এলাকার যুবক, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে যা, এবার জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। মালিকের ওয়ার্ডার পাইয়া জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলাই পুনরায় আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আর কে বাকি আছে বলা। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া গেল, মানুষ থেকে শুরু করিয়া জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে। আর আসমানের নিচে জমিনের উপরে আর কেবলমাত্র বাকি আছে আমি আজরাইল আর আপনি আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় যা আজরাইল এবার তুই মর। আজরাইলের ঘাম ছুটতে থাকবে, খিঁচুনি ছুটে যাবে, পাগল পারা হয়ে যাবে। ডাক দিয়ে কয় মালিক আমি যদি জানতাম আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় যা যা তুই এবার মার। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট আওয়াজ ঘটিয়ে মালাকুল মাউত নিজে মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে। আমার মাওলা ডাক দিয়ে দেখে ডানেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আল্লাহ তাআলা নিজে 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 ডাক দিয়া বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা দুনিয়াওয়ালাদের নাম ধরে ধরে ডাক দিয়া বলে ও দুনিয়ার রাজা বাদশা কই রে, ও দুনিয়ার ধন সম্পদওয়ালা কই রে, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার এমপি মন্ত্রী, গাড়িওয়ালা বাড়িওয়ালা কই রে। আল্লাহ তাআলা নিজে নিজে রাগান্বিত হয়ে ডাক দিয়া বলে কেউ সাড়া দেয় না, কেউ কথা কয় না। আল্লাহ তাআলা চার নিয়ে বসিয়া রাগ হইয়া দুনিয়াওয়ালাদেরকে ডাকে, কেউ ডাক শোনে না, কেউ সাড়া দেয় না। আল্লাহ তাআলা তখন নিজে নিজে আয়াত পড়িয়া ডাক দিয়া বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত একজনের, তিনি কে? আল্লাহ তাআলার রাজত্ব চলবে, দুনিয়াওয়ালাদের রাজত্ব চলবে না, টাকাওয়ালার রাজত্ব চলে না, পয়সাওয়ালার রাজত্ব চলে না, ক্ষমতাওয়ালার রাজত্ব চলে না। ওইখানে একমাত্র রাজত্ব চলে আমার রব, আমার আল্লাহর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হায়াত মউত রিজিক দৌলাতের মালিক কে? আমার আল্লাহ। ওই আল্লাহ
কাউকে আমাদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আবার মালিক কাউকে গরিব বানিয়েছেন, আবার কাউকে টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী বানিয়েছেন। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এর গোলাম, আমি অবশ্যই তোমাদেরকে ভয় দিয়া, খোদা দিয়া, সম্পদ দিয়া, আবার দরিদ্র বানায়া পরীক্ষা করবই করব, অবশ্যই আমি পরীক্ষা করব। এর গোলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। যদি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও তাহলে ডানের রাস্তায় যাও, জান্নাত পাইবা। আর যদি তোমরা পরীক্ষায় ফেল করতে চাও বামের রাস্তায় যাও, জাহান্নাম পেয়ে যাইবা। ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম।